আরো কত কিছু পকোড়া বানাইয়া খায়, ওরকম বেগুন দিয়ে চপ বানাইয়া খাই বা ফুলকো ফুলকো একবার খাইলে এটা বুঝতে পারবা এটা স্বাদটা আলাদা। আর এই সাইজের গুল বেগুন দুইটা লইছি দেখুন, ওরকম করিয়া ফুলকো ফুলকো যেন পকোড়া বানাইন বা বড়া বানাইন আজকে বানাইয়া দেখাইন 2-3 ঘন্টা ফুলকো ফুলকো থাকে। ছোট ছোট টিপগুলো আপনারা ফলো করবা। প্রথমে ওরকম করে কাটিল, এই দিক থেকে একটু বেশ করে ফেলাই দিলাম আর এই দিক থেকে একটু বেশ করে ফেলাই দিলাম। এত পাতলাও না আর এত মোটাও না, এই সিটটাও ফেলাই দিলাম, ওখান থেকে করে লইলাম। এটা ফেলাইতাম না অন্য সময় বাজা বাজা করিয়া, আর ওরকম করে কাটি, অত গাটটাও না অত পাতলাও না, এই সাইজের রাখুন। ওরকম করে কাটি লিচ্ছি আর 5 মিনিট ওরকম রাখুন জলের মধ্যে। এটা কষ্টা পারে দিব ভর্তি ভর্তি করি 1 বাটি বেসন দিলাম, দেড় বাটি দিলাম। আপনারা যদি কম বানান তো কম দিবা, বেশ বানাইলে একটু বেশ দিয়ে দিবেন। আর অর্ধেক বাটি ময়দা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার আরো 2 চামচ দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া। এটা দিলে একটা সেন্ট হইব আর খাইতেও একটু স্বাদ হইব। এটা খুব ভালো করে মিশাই নেব। প্রথমে শুকনা শুকনা একটু মিশাই, এখন জল দিন, একটু একটু করে দিন। ব্যাটারটা ওরকম মিশানোর পরে 5 মিনিট রেস্ট রাখুন। বেগুনটা এখন জলতে গুটাইলিম, একটু জল জুড়ি দিন। এখানে 1 চিমটি বেগুন সুটা দিয়ে দিলাম। এটা একটা হেড ওয়াশ দিয়ে এটা মিশাই দিন। এটা একটু ঘন হয়েছে, একটু জল দিয়ে দিন। আর বেকিং সুটার থেকে এখানে বেকিং পাউডারটা একটু বেশ দিয়ে দিলাম। বেকিং সুটা বেকিং পাউডারটা দিলে এটা ফুলকো ফুলকো হইব, এই ট্রিকগুলো সবাই বলে না। এখানে সাদা তিল 1 চামচ দিয়ে দিলাম। এটা বেসনের সাথে একসাথে মিশাইলাম। এটা খাইতে স্বাদ লাগবে, দেখতে একটা সুন্দর লাগবে। তেল দিলাম, এখানে একটু বেশ করে তেল দিতে লাগবে, একটু ডুবে ডুবে, আর নাইলে পকোড়াটা ফুলিয়ে উঠতো না। এখান থেকে বেগুনের পিস লইলাম আর ওরকম করিয়ে একটা একটা করিয়ে ওরকম করে লাগাই দিই। ওরকম ব্যাটারটা লাগাই আর এক সাইডে দিয়ে ওরকম করে গরম একটু এটা ব্যাটারটা দিবেন। ময়দা আর বেকিং সোডা দিবার কারণে ফুলকো ফুলকো হয়েছে, এখন ওইটা পাল্টাইয়া দিলে কত মোটা মোটা হয়েছে ফুলকো ফুলকো। দেখুন, আর এটা বড় সময় থাকবো ওরকম ফুলকো ফুলকো। সোডাটা না থাকলে বেকিং পাউডারটা দিলে ওরকম ফুলকো ফুলকো হইব, আর ময়দাটা দিবা। এই দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে। ময়দা আর বেকিং সোডা দিবার কারণে ওরকম ফুলকো ফুলকো হয়েছে। আপনারা তো কত বেগুন পকোড়া বানাইয়া খায়, আরো কত কিছু পকোড়া বানাইয়া খায়, ওরকম বেগুন দিয়ে চপ বানাইয়া খাই বা ফুলকো ফুলকো একবার খাইলে এটা বুঝতে পারবা এটা স্বাদটা আলাদা। আর এই ট্রিকগুলো সবাই বলতো না, আর ছোটো ছোটো ট্রিকগুলো আপনারা ফলো করবা, স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা।
আর কইতে কি দেখরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবার। আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা। আর দেখুন ভিতরটা খুব সুন্দর হয়েছে, সেটা তো হয়ে গেছে।